প্রাণপ্রিয় আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদের কিন্তু ৪ ক্যাটাগরির পদের পরীক্ষা হয়ে গেছে, সকলে অবগত আছেন। তার কিন্তু ফলাফল প্রকাশ করে দিয়েছে যে ৪ ক্যাটাগরি কি পদের পরীক্ষা হয়েছিল, সকলে অবগত আছেন। যে ট্রেন কন্ট্রোলার, ট্রেন এক্সামিনার, ট্রাফিক অ্যাপ্রেন্টিস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস ৪ পদের কিন্তু ফলাফল প্রকাশ করে দিয়েছে। আজকে আমরা দেখব যে কতজন পাশ করেছেন এবং এখানে মোট পরীক্ষা ৪ পদ মিলিয়ে মোট কিন্তু পরীক্ষার্থী ছিল প্রায় ১,৯২,০০০-এর উপরে। সেক্ষেত্রে কতজন পরবর্তী ধাপের জন্য আপনারা পাশ করেছেন এবং নিজেরা কিভাবে রেজাল্টগুলো দেখবেন এবং মৌখিক পরীক্ষায় কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নিবেন, সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আলোচনা করব। তাই আমরা চলে যাই ভিডিওতে। তার আগে বলে দিই, আপনারা কে কোন পদের পরীক্ষার্থী ছিলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ রেলওয়ের প্রথমে দেখতে পাচ্ছি যে ২৪/১/২০২৬ তারিখ অনুষ্ঠিত ট্রেড অ্যাপ্রেন্টিস পদের যে এমসিকিউ পরীক্ষা হয়েছিল তার কিন্তু ফলাফল কিন্তু প্রকাশ করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি রোল নাম্বারগুলো। যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। রোল নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপনারা নিজেরা কিভাবে দেখবেন সেটাও আমি জানিয়ে দিব। এই যে রোল নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই যে রোল নাম্বার, এগুলা সব হলো যারা পাস করেছেন তাদের রোল নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এখানে প্রায় পরীক্ষার্থী ছিল প্রায় ৮০,০০০ প্লাস কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করছিল ট্রেড অ্যাপ্রেন্টিস পদে। আমরা দেখতে পাচ্ছি এখানে মোট ১৩৬৩ জন পাস করেছে। তার মানে পরীক্ষা অনেক হার্ড হয়েছে, সকলে অবগত আছেন। ১৩৬৩ জন পরীক্ষার্থী কিন্তু পাস করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রোল নাম্বারগুলো, এগুলো তারা পাস করেছেন। তারা লিখছে কি, সামরিকভাবে যোগ্য কোনো প্রার্থী নির্ধারিত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা না থাকলে বাংলাদেশ রেলওয়ের কর্তৃক নির্ধারিত ডকুমেন্ট, সনদ এবং প্রত্যয়নপত্র উপস্থাপন না করলে, প্রতারণায় আশ্রয় নিলে, কোনো ভুল বা মিথ্যা তথ্য যদি তাদের দিয়ে থাকে, প্রয়োজনীয় তথ্য গোপন করে থাকে, জাল সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি যদি না দিতে পারে, তাহলে তার কিন্তু মানে পূর্বে তার এই যে রেজাল্টটা বাতিল বলে গণ্য হবে। তারা লিখে দিয়েছে সুন্দরভাবে, মৌখিক পরীক্ষার পূর্বেই তার কিন্তু বাতিল বলে গণ্য হবে। সেক্ষেত্রে বিশেষভাবে প্রার্থীদের বিরুদ্ধে কিন্তু ফৌজদারি মামলা করবে তারা, সে ইত্যাদি ইত্যাদি বলেছে। ফলাফল বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে দেওয়া আছে, তারা কিন্তু দেখে আপনারা যারা পরীক্ষার্থী আছেন তারা দেখে নিতে পারেন। মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তারপর আমরা এখন দ্বিতীয় পার্টে চলে যাই, যে ট্রেন কন্ট্রোলার পদে কতজন পাস করেছেন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন। এখানে রয়েছে ট্রেন কন্ট্রোলার পদ রয়েছে। এখানে এমসিকিউ পরীক্ষা হয়েছে। এখানে দেখেন পাস করেছে ২১৬ জন। এখানে একই বিষয় লেখা যে পরবর্তীতে কিন্তু জানিয়ে দিবে। তারপর রয়েছে ট্রেন এক্সামিনার পদ রয়েছে। এখানেও প্রচুর পরীক্ষায় অংশগ্রহণ করছেন। তার মধ্যে ৩০৮ জন পরীক্ষার্থী কিন্তু পাস করেছেন। তারপরে এখানে দেখতে পাচ্ছি ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদ রয়েছে। আ ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদ রয়েছে। এখানে হলো ১৬৮ জন পাস করছেন। আ বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে যখন পরীক্ষা হবে, আ মৌখিক পরীক্ষা আপনাদের তাদের ওয়েবসাইটে জানিয়ে দিবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা রেলওয়ের ওয়েবসাইটে রেজাল্টটা দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে রেজাল্টটা দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম।